কুরমুরে পোকা ভাজা, সিদ্ধ করা মুরগির মাথা, সিদ্ধ করা শামুক। হ্যালো গণ্যমান্য ব্যক্তিবর্গগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো রয়েছেন। তো আজকে একই ভিডিওতে দেখবেন চাইনিজদের 3টি খাবার, যেটির মধ্যে 2টি খাবার যেটা এখন খাচ্ছে মুরগির মাথা, এইটা মোটামুটি চলে। বাকি যে 2টা খাবার আছে পোকা ভাজা আর সিদ্ধ করা শামুক, ওইটা দেখলে আপনারা হতবাক হয়ে যাবেন যে চাইনিজরা কি কি খেতে পারে। তো এখন যে খাবারটা সে খাচ্ছে এটা হচ্ছে মোরগ। মোরগের মাথার উপরে যে ঝুঁটিটা থাকে ওইটা সহ পুরো আস্ত মাথাটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে, এবং মুরগির সামনে যে ঠোঁট থাকে ওইটাও কিন্তু ফালানো হয় নাই। মুরগির নিচে উপরে যে চুটিগুলা থাকে, চোটগুলা থাকে, যাই বলেন না কেন, ওইটা সহই হলারে চালান করতেছে। শুধুমাত্র এটাকে সিদ্ধ করা হয়েছে বা তেলে একটু ফ্রাই করে নেওয়া হয়েছে, ব্যাস এতটুকুই। মোরগের মাথা পর্যন্ত ঠিক ছিল, কারণ এই সমস্ত মোরগ মুরগির মাথা আমরাও খেয়ে থাকি, ওইটা কোনো বিষয় না, ব্যাপার না। কিন্তু বাকি যে 2টা খাবার আছে সামনে আসতেছে, এই যে চাইনিজ মাতারি, এই মাতারি ওই 2টা খাবার, আরো 2টা খাবার খাবে। ওইগুলা খাওয়া শুরু করলে, ওগুলো খাওয়া দেখলে আপনি বুঝতেই পারবেন না এগুলো মানুষ, জলহস্তি নাকি পাতি হাঁস। তো চলেন, মোরগের মাথা তো খাইলো, খাওয়া হইলো, এখন দেখি এই যে পোকা ভাজা কেমনে খায়। এই যে দেখেন, বিশ্বাস করতেছিলেন না হয়তো, দেখেন যে পোকা গুলাকে কিভাবে তেলে ফ্রাই করছে, এই ঢোকাই দিছে। আহ, কই কত মজা, সেই স্বাদ, একটার পর একটা হলারে চালান হবে। এখন দেখেন, যেখানে আমাদের দেশের মেয়েরা এই সমস্ত পোকা মাকড় যদি রাস্তাঘাটে বা বাড়ির আশেপাশে দেখে, এক লাফে মনে করেন এক চিৎকুরে ওই এলাকা ছাড়া হয়ে যাবে, লাফ দিয়ে গাছের আগায় উঠে যাবে। কোনো মেয়ে তো পোকা মাকড়কে এমন ভয় পায় যে ভয়ের ঠেলায় কাপড় চোপড় হলুদ করে ফেলায় দেয়। আর এরা দেখেন, কোনো পোকা মাকড় এদের হাত থেকে রক্ষা পায় না, এরা সবকিছুই হলারে চালান করে দেয়। সাপ, ব্যাং, কুচে, যে কোনো পোকা মাকড় যাই বলেন না কেন, সবকিছু এদের কাছে এগুলা কোনো ব্যাপারই না। ওই যে এদের পেটের মধ্যে কোনো প্রকারের মেশিন লাগানো, ফিট করা আছে হয়তো, কারণ তা না হলে যা খায় সেটাই হজম করতে পারে। কোনো একটা কথা চিন্তা করে দেখেন, কোনোভাবে যদি আমাদের বাঙালিরা কেউ এই সমস্ত খাবার একবার খায়, ওর পেটে কি জীবনে হজম হবে? জীবনেও হজম হবে না। উল্টে এমন পেট খারাপ করবে যে ডাক্তারও সারাইতে পারবে না, বাথরুমে যাওয়ার টাইম পাবে না, আগে কাপড় চোপড়ে কাজ হয়ে যাবে। কিন্তু এদের পেটের মধ্যে এগুলো কোনো সমস্যাই করে না, যা খায়। এই যে দেখেন, এখন কি খাবে? শামুক। দেখলেন তো কেমনে করে শামুক খাইতেছে। আচ্ছা বলেন, এটাকে মানুষ বলবেন নাকি পাতি হাঁস বলবেন? এটা জলজন্ত একটা পাতি হাঁস ছাড়া কিছু না। এটা আপনাদের কাছে মেয়েদের মতো লাগতে পারে, কিন্তু এটা আসলে জলজন্ত একটা পাতি হাঁস। আমাদের দেশে সচরাচর যে সমস্ত পাতি হাঁসগুলো দেখা যায়, ওই সমস্ত পাতি হাঁসের মধ্যে আর এই পাতি হাঁসের মধ্যে একটা জায়গায় একটু পার্থক্য আছে, বাকি সব সেম। আমাদের দেশে যে সমস্ত পাতি হাঁস শামুক খায়, ওরা বড় বড় ডিম পারে, আর এই পাতি হাঁসগুলো শামুক ঠিকই খায় কিন্তু ডিম পারে না, এরা সরাসরি বাচ্চা দেয়। এ যদি পাতি হাঁস না হয় তাহলে হাঁসের খাবার সে কি করে খায়? বিশ্বাস করেন, এই সমস্ত একটা পাতি হাঁস যদি চাইনিজ এই পাতি হাঁস আর কি আমাদের দেশে যদি কখনো চলে আসে, আমাদের দেশে যত পাতি হাঁস আছে আন্দোলন শুরু করে দিবে যে ওরে তাড়াতাড়ি দেশের থেকে ভাগা, নাইলে আমরা না খেয়ে মরে যাবো, আমাদের খাবারও নিজেই সব খেয়ে ফেলবে। আমার তো মনে হয় চায়নাতে যত পোকা মাকড়, শামুক, ঝিনুক যা কিছু আছে সবই প্রতিদিন সকাল হলেই আল্লাহ আল্লাহ করে যে আল্লাহ কোনো চাইনিজ মাতারির সামনে যেন আমি না পড়ি, যেদিনকে পড়বো ওই দিনকেই শেষ, আর জীবনে বাঁচতে পারবে না। এমন অবস্থা দাঁড়াইছে যে চায়নাতে পোকা মাকড়, সাপ, ব্যাং, বিচ্ছু যাই হোক না কেন, ওইগুলাই এই মানুষের হাত থেকে রক্ষা পায় না, এরা সবকিছুই একদম হলারে চালান করে দেয়। তো যাই হোক, কমেন্টে এর ব্যাপারে অবশ্যই কিছু বলে যাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন। আজকের মতো এ পর্যন্ত।